নমস্কার, আমি ডাক্তার জ্যোতির্ময় চক্রবর্তী। আমি আজকে এসেছি বরদাশ্রমের কর্ণধার ধীমান স্বামী মাখনলাল ভট্টাচার্য উনি আমাকে ইনভাইট করেছেন এই চ্যানেলে আসার জন্যে, কিছু ব্যাপারে বলার জন্যে। আমি একজন ফিজিশিয়ান এবং আমি সার্ভিস করতাম বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে। এছাড়াও আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি একজন ক্রিয়াযোগী এবং দীর্ঘ 14-15 বছর ধরে আমি এই ক্রিয়াযোগ সাধন করে আসছি। আমার গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ, আমি স্বামী শুদ্ধানন্দ গিরি মহারাজ ওনার গুরুদেব, এবং শুদ্ধানন্দ গিরি ট্রাস্ট মণিগ্রাম হাওড়া এবং ঋষিকেশ এবং অন্ধ্রপ্রদেশের রাজমন্ডি এতে ওনার আশ্রম আছে। আমি ওখান থেকে শিক্ষাপ্রাপ্ত হয়েছি এবং শিখে আজকে নিজেকে ক্রিয়াযোগী হিসেবে পরিচয় দিতে পারছি। এখন আপনারা বলতেই পারেন, হোয়াট ইজ ক্রিয়াযোগ? ক্রিয়াযোগটা কী? ক্রিয়াযোগ এটা এমন একটা যোগ যেটার মাধ্যমে আপনি নিজের আত্মাকে পর্যন্ত শোধন করতে পারেন। এখন বলবেন, আত্মাকে শোধন করা যায় কীভাবে? এটা বোধগম্য নয়, কিন্তু আপনারা আপনার জামা কাপড়ে বা শরীরে যদি রং বা ময়লা লাগে, কী দিয়ে পরিষ্কার করেন? ডিটারজেন্ট পাউডার অথবা ডিটারজেন্ট কেক, এটা দিয়ে পরিষ্কার করতে হয়। কিন্তু মনের ময়লা ছাড়াবেন কীভাবে? মনের ময়লা একমাত্র কিন্তু আমি নিজের উপলব্ধি থেকে বলছি, ক্রিয়াযোগের মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়। অনেক রকমের যোগ আছে, হঠযোগ, রাজযোগ, অনেক রকমই আছে, কিন্তু সব যোগ সবার জন্য নয়। কারণ অ্যাজ এ ফিজিশিয়ান আমি এটা বলতে পারি, সবার শরীরের আধার বা সবার শরীরের রকম ফের আছে, তো সব শরীরে সব কিছু সহ্য হবে না, সেটা একমাত্র গুরুজি ঠিক করে দিতে পারেন। আর ক্রিয়াযোগের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে যদি তাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু সে খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবে। ক্রিয়াযোগ আমি যেটা মনে করি, ক্রিয়াযোগের মধ্যে আসন, প্রাণায়াম, মুদ্রা এবং মেডিটেশন, এই চারটে মিলে কিন্তু ক্রিয়াযোগ তৈরি হয়। এটা একটা কমপ্লিট প্যাকেজ ওর মধ্যে আছে। আপনি যদি ক্রিয়াযোগ করেন, আপনার প্রাণায়াম করার দরকার হবে না। ওর মধ্যে যে প্রাণায়াম আছে সেই প্রাণায়ামেই আমি ভরপুর হয়ে যাবে। যে আসন আছে, যে মুদ্রা আছে এবং মেডিটেশনে যে সমস্ত পার্টগুলো দেওয়া আছে ওতে, সেগুলো যদি আপনি রেগুলার 8 ঘন্টা থেকে 45 মিনিট প্র্যাকটিস করেন, এনাফ। পরবর্তীকালে যদি আরও গভীরে যেতে চান, তাহলে আরেকটু বাড়াতে হবে সময় এবং আরেকটু চর্চা করতে হবে, পড়াশোনা করতে হবে। এগুলো করলেই আপনি অনেকটা সাকসেস পাবেন। এখন বলবেন, ক্রিয়াযোগ করে উন্নতি হয়েছে বা ক্রিয়াযোগ করে তার জীবন পরিশীলিত হয়েছে, এরকম কেউ আছে? আছে, ভরি ভরি আছে, আমার দেখা এবং আমার জানা। রিসেন্ট একটা প্রতিযোগিতা হয়েছিল হোল ওয়ার্ল্ড ব্যাপী, তাতে বলা হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে। তো অনেকেই নাম দিয়েছিলেন, তার মধ্যে আমাদের কালিম্পং জেলার ম্যাথু রিকার্ড নামে একজন, উনি এখন থাকেন জার্মানিতে। উনি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ বলে পরিগণিত হয়েছে। তো উনি মুখে বলেননি, ওনাকে যখন উনি করেন, প্রত্যেককে যারা যারা নাম দিয়েছিলেন, উনি পার্টিসিপেন্ট ছিলেন, প্রত্যেককে ব্রেন ম্যাপিং এবং এমআরআই করে দেখা হয়েছে যে তার
গ্রে ম্যাটার, আমাদের মাথায় দুরকম ম্যাটার থাকে, একটা গ্রে ম্যাটার একটা হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার যদি বেড়ে যায় তাহলে তার চিন্তা শক্তি, তার সমস্ত কিছু বেড়ে যায়। এবং যারা মহান পুরুষ হন তাদের মাথায় গ্রে ম্যাটার কিন্তু অনেকটাই বেশি থাকে, এবং এই ক্রিয়াযোগ করলে এই গ্রে ম্যাটারের মাত্রা বৃদ্ধি পায়। এবং উনি কিন্তু এই ধ্যান করেই, এবং উনি যদিও ক্রিয়াযোগেরই একটা পার্ট বিপাসনা, সেইটা করে উনি এই জায়গায় উন্নীত হয়েছিলেন। তো এই ক্রিয়াযোগের মাধ্যমেও কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে, যে আমাদের ব্রেনের যে কাজগুলো, আমাদের যে স্ট্রেস হরমোন, সেই স্ট্রেস হরমোনটা অনেকটা নেমে যায়। এবং আমাদের স্ট্রেস, যার জন্য আমরা আজ সারা সমাজের মানুষ খিটখিটে বিরক্ত, সবসময় তার বিরক্তি ভরে আছি, এই বিরক্তিটাও কিন্তু তার কমে যাবে। এটা কিন্তু একদম নির্ভুল সত্য। এবং আমাদের যে 4টে হ্যাপি হরমোন, সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন এবং হেপাটিন, এগুলো যে নিঃসরণটা বেড়ে যায়, এর ফলে কী হয়, তার শরীরে হ্যাপি হরমোন বৃদ্ধি পায়। হ্যাপি হরমোন বাড়লে কী হবে, শরীরে সবসময় মন আনন্দে থাকবে। এই ক্রিয়াযোগ কিন্তু আনন্দে থাকার একটা কৌশল। যদি আপনি নিজেকে সবসময় আনন্দিত থাকতে চান, যদি আপনি নিজের মনকে প্রফুল্ল রাখতে চান, তাহলে কিন্তু এই ক্রিয়াযোগটা অবশ্যই করতে হবে। এছাড়াও আমি নিজে একজন সুগারের রুগী ছিলাম, পেশেন্ট ছিলাম। স্বাভাবিকভাবেই অ্যালোপ্যাথি ওষুধ খেতাম, এবং তার পরবর্তীকালে আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, আয়ুষের ডাক্তার হিসেবে খেয়েছি। পরবর্তীকালে যখন আমি এই ক্রিয়াযোগের ভেতরে আস্তে আস্তে ডিপে ঢুকে গেলাম, এখন কিন্তু আমি নট এ সিঙ্গল মেডিসিন খাই, কোনো রকমের কোনো ওষুধ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি, কোনো রকম কোনো ওষুধ আমি এখন আর খাই না। এখন শুধু ডায়েট আর মেডিটেশন, এই আমাদের ক্রিয়াযোগ, এটার মাধ্যমে আমি কিন্তু নিজেকে একদম সম্পূর্ণ নীরব তৈরি করেছি। আপনার হাই ব্লাড প্রেশার, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, কার নেই? এখন সবাই ভুগছে, সারা পৃথিবী, এখন পৃথিবীর 90% লোক এই অর্থোপেডিক প্রবলেমে ভুগছে। এবং আমি নিজে এই আমার সুগার থাকার জন্যে আমার হাঁটুতে নি রিপ্লেসমেন্ট করার জন্য অর্থোপেডিক ডাক্তার আমাকে সাজেশন দিয়েছিল। আমি ওনাকে বলেছিলাম আমাকে 3টে বছর সময় দিন, আমি আমার সমস্ত রকম অফ করে আমি ক্রিয়াযোগের মাধ্যমেই এবং আমার এর মাধ্যমেই কিন্তু আমার হাঁটুর ব্যথা আমি কমিয়েছি। তার সঙ্গে অবশ্য আমি সুইমিংটাও করেছি, এবং কিছু এক্সারসাইজ আছে সেগুলো করতে হয়। এই যে ক্রিয়াযোগ, এই ক্রিয়াযোগের মাধ্যমে আপনি আস্তে 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 নিজের আত্মাকেও সচেতন করতে পারবেন, এবং নিজের যে আধার, সেই আধারে কিন্তু আপনি পৌঁছে যাবেন। কারণ আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এটা কিন্তু সহজে আমরা পাই না। বহু জনই ঘুরে আমরা মনুষ্য জন্ম প্রাপ্ত হই, আর এই মনুষ্য জন্ম প্রাপ্ত হলে আমাদের একটা দাগ কেটে যাওয়ার দরকার হয়। কারণ আপনি যদি দাগ না জীবনে কাটতে পারেন, তাহলে আপনি মনুষ্য জীবনে তো বিড়ালের কুকুরের মতো আসা যাওয়া হয়ে গেল। এই কিছু করতে গেলে আপনাকে কিছু সময় নষ্ট করতে হবে, সময় দিতে হবে। অন্তত ডেলি যদি আপনি আধ ঘন্টা 1 ঘন্টা বা আরও সময় দিতে পারেন ক্রিয়াযোগে, আপনি কিন্তু খুব শীঘ্রই একজন খুব ভালো ক্রিয়াযোগী হবেন। কিন্তু এটা শিখতে গেলে একজন গুরুর কাছে শিখতে হয়, এবং যিনি এটা খুব ভালো জানেন তার কাছে শিখতে হয়। কারণ এটা একটা গুপ্তবিদ্যা। যদিও এখন অনেক চ্যানেলে এই গুপ্তবিদ্যাকে লুপ্ত করার জন্যে একটা চক্রান্ত চলছে। কারণ অনেকেই বলেন যে এটা যদি এত মঙ্গল, এত ভালো জিনিস, তাহলে গুপ্ত কেন? এর পেছনে একটা আমি যুক্তি দিচ্ছি। বাবা লোকনাথ বাবা বলতেন, যত গুপ্ত তত ব্যক্ত। যদি গুপ্ত না হয় সেটা ব্যক্ত হবে না। কারণ আমরা আকর্ষিত হই কিসে? যত নিষিদ্ধ বস্তু আছে, আমাদের মানব শরীরের ধর্মই হচ্ছে নিষিদ্ধ যা কিছু আছে সব কিছুতে অ্যাট্রাক্ট হওয়া, তার মধ্যে সব কিছুই আছে। তা সেই রকমই যদি এটা আমরা নিষিদ্ধ করে রেখে দিই, কিছু জন রেখে দেন, তাহলে কিন্তু সেই জিনিসের প্রতি আকর্ষণটা বাড়বে। আর আপনার মনের আকর্ষণ যদি না বাড়ে, আপনি ক্রিয়াযোগ করতে পারবেন না। কারণ আজকের হঠযোগ অনেক আছে, হঠযোগী মানে এমনি রাস্তায় মানে এখন ক্লাব করে বা বিভিন্ন ইনস্টিটিউশনে যোগ শেখানো হয়। কজন যান? যখন তার শরীর ভেঙে পড়ে, যখন সে ডাক্তার তাকে অ্যাডভাইস করে যে আপনি এই এক্সারসাইজ, এই যোগা, এই প্রাণায়াম এগুলো করবেন, তখন সে বাধ্য হয়ে নিজের শরীরের জন্যে সে যায়। মন থেকে কজন যায়?
আমাদের এই ক্রিয়াযোগের যেটা লাভ সেটা হচ্ছে আপনি আসন, প্রাণায়াম, মুদ্রা এবং মেডিটেশন চারটে একসঙ্গে কমপ্লিট প্যাকেজ আপনি পেয়ে যাবেন। এবং এই ক্রিয়াযোগের এমন জায়গা আছে, অষ্টসিদ্ধি পর্যন্ত হয়। অষ্টসিদ্ধির একটা সিদ্ধি হচ্ছে লঘিমা। লঘিমাটা হচ্ছে শরীরকে হালকা করে দেওয়া। শরীর এমন হালকা হয়ে যাবে, আপনি যদি সেইভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার শরীর আস্তে আস্তে বায়ুমণ্ডলে ভাসতে থাকবে এবং উঠতেও পারবেন। এটা আমার লাইফে একবার হয়েছে, এটা হয়েছে একবার। তো এইগুলো করতে হবে, কারণ এগুলো আমি প্র্যাকটিস করি এবং নিয়মিত প্র্যাকটিস করতে হয়, কোনো দিন অফ করা যাবে না। আর নিয়মিত প্র্যাকটিস যদি না করেন তাহলে আপনার পিছিয়ে পড়বেন। এগুলো যদি আপনি করতে পারেন, আপনারা যদি এগুলো হওয়ার দেখেন এবং যদি এই ক্রিয়াযোগের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই এগোতে পারবেন। এখন বলবেন ক্রিয়াযোগ কোথায় আপনি দেখেছেন? আপনি গীতা পাঠ করুন, গীতা পাঠে গীতা চতুর্থ অধ্যায় খুলুন, গীতার চতুর্থ অধ্যায়ে আপনি ক্রিয়াযোগ সম্পর্কে জানতে পারবেন। তবে আমরা যেটুকুনি শুনেছি বা দেখেছি তাতে এটা বহু প্রাচীনতম গুপ্তবিদ্যা। এটা শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখেছিলেন, অর্জুন তার ফ্যামিলিকে শিখেছিল, ফ্যামিলি থেকে অগস্ত্যমুনি শিখেছিলেন। অগস্ত্যমুনি পরবর্তীকালে যখন উনি নর্থ থেকে সাউথে চলে যান, সেই সময় বিন্ধ্য পর্বত মাথা উঁচু করছিলেন। বিন্ধ্য পর্বতকে উনি বলেন, আমি না ফেরা পর্যন্ত তুমি ফিরবে, মাথা উঁচু করবে না। সেইভাবে উনি সাউথে চলে যান, উনি আর ফিরে আসেননি। ফিরে আসার আগে আমার মনে হয় উনি আমাদের বাবাজি মহারাজ ওনাকে দিয়ে গেছিলেন। বাবাজি মহারাজ শ্যামাচরণ লাহিড়িকে দিয়েছিলেন। সে অনেক কাহিনী। শ্যামাচরণ লাহিড়িকে থেকে আমরা শ্যামাচরণ লাহিড়ির পরম্পরা যে সমস্ত সন্ন্যাসী এবং গৃহী, এই দুটো পার্ট আছে আমাদের এই ক্রিয়াযোগে। যারা গৃহযোগী তারা গৃহ থেকে এটা করতে পারেন, আবার যারা সন্ন্যাসী তারা সন্ন্যাস নিয়েও এটা করতে পারেন। তো আমি যদিও আমার গুরু মহারাজ উনি সন্ন্যাসী, ওনার থেকে আমি পেয়েছি, কিন্তু অনেক গৃহী আছেন তারাও কিন্তু এই ক্রিয়াযোগ করেন এবং এই গৃহী যোগী হিসেবে তারা গৃহীত হন, যেমন শ্যামাচরণ লাহিড়ী বাবা ছিলেন। তো আমিও কিন্তু সেইভাবেই নিজেকে তৈরি করেছি এবং নিজেকে সেই জায়গায় আমি উন্নীত করেছি। যদি আপনারা কেউ শিখতে চান বা কেউ জানতে চান বা কেউ এই বিষয়ে করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের যে বড় আশ্রমের কর্ণধার মাখনলাল ভট্টাচার্য মহাশয় ওনার সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমাদের যিনি চ্যানেলের যিনি ইন্ট্রোডিউসার রাজা ভট্টাচার্য ওনার সঙ্গে যোগাযোগ করবেন, করলে কিন্তু আপনারা এই ব্যাপারটা সম্বন্ধে অনেকটাই অবগত হবেন। তো আমার বক্তব্য এইটা যে আপনারা ক্রিয়াযোগ করুন, শিখুন এবং নিজেকে শোধিত করুন। যেমন সাবান দিয়ে গায়ের ময়লা আপনারা দূর করেন, ঠিক তেমনি ক্রিয়াযোগের মাধ্যমে নিজের আত্মার যে ময়লা, মানে আত্মার গায়ে যে, যদিও আত্মার গায়ে কোনো ময়লা জমে না, কিন্তু আত্মার গায়ে আগে চারপাশে একটা বেড়া পড়ে যায় খেয়াল, সেইটাকে আপনাকে এই ক্রিয়াযোগের মাধ্যমে এবং সৎসঙ্গের মাধ্যমে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। এবং আমার দেখা এবং আমার অনুযায়ী যদি আপনারা নিয়মিত এগুলো করতে পারেন, আমার মনে হয় 5-6 বছরের মধ্যেই কিন্তু আপনার শরীরে একটা ব্যাপক চেঞ্জ হবে। এটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এবং যদি আপনি কোনো মেডিসিন খান তো সেই মেডিসিনগুলোও কিন্তু আস্তে আস্তে আপনার অফ হয়ে যাবে, কিন্তু আপনাকে নিয়মিত এগুলো করতে হবে। অ্যাজ এ ডাক্তার, অ্যাজ এ এই হিসেবে আমি বলছি এগুলো আপনারা করতে পারেন এবং করলে আজকের এই প্রফেশনে প্রচুর এসেছেন। এই ক্রিয়াযোগে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে মানুষ আসেনি, এক্সেপ্ট সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিন্তু এটাকে জানে না। তারা ভাবে যে বিভিন্ন বেড়াতে গেলে বা কোনো তীর্থাদি করলাম, তীর্থাদি করলেই আমাদের হয়ে যাবে। কোনো জায়গায় গেলে কোনো কিছু হয় না। আপনার আত্মশোধন করতে হবে। আপনি নিজের আত্মাকে যদি শোধন করতে না পারেন, আপনি যতই তীর্থ করুন আর যাই করুন আপনার কোনো কিছুই এগোবে না। হ্যাঁ, তীর্থে যাওয়া ভালো, তাতে মন ভালো হয় এবং এই মনটা যদি আমার বাড়ি থেকেই ভালো হয়ে যায় তাহলে আপনি কেন সময় নষ্ট করবেন? তাহলে আমি বলবো আপনি যাবেন না? হ্যাঁ যাবেন, নিশ্চয়ই যাবেন, কিন্তু তার আগে নিজের মনটাকে সাধন করুন। নিজের মন সাধন করলে আপনার চোখ খুলে যাবে। আপনার চোখ যদি অন্ধ হয় আপনি কী দেখবেন? যদি চোখ খুলে যায় তখন কিন্তু ওই সমস্ত জায়গার মাহাত্ম্য বুঝতে পারবেন। এক একটা জায়গার মাহাত্ম্য, এক একটা তীর্থের এক একটা মাহাত্ম্য, সেই যদি আপনার চোখ খুলে যায় তখন কিন্তু আপনি সেইগুলো দেখতে পাবেন।
এবং শুধু তাই নয়, আপনি আপনার যে আমাদের যে পঞ্চেন্দ্রিয়কে আপনি আরেকটা ইন্দ্রিয় আছে যেটা আমরা বলি ষষ্ঠ ইন্দ্রিয়, এই সব কটার ওপরে কিন্তু আপনার কন্ট্রোল রেখে যাবে। আর এই কন্ট্রোলটাই আসল জিনিস। এই কন্ট্রোলটাই যদি আপনি নিজে করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন ক্রিয়াযোগী হিসেবে সাফল্য পাবেন। কী করি? ক্রিয়াযোগে আসন প্রাণায়াম তো আছে, এছাড়া আছে চক্রভেদ। এই চক্রভেদটা কি? আমাদের দেহে 7টা চক্র আছে। এই 7টা চক্রকে ভেদ করতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো 7টা চক্র কী কী? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রা। এখন এগুলো কোথায় কোথায় আছে? মূলাধার আছে ঠিক রেকটামের একটু উপরে, মলদ্বার যেটা আমরা বলি তার ঠিক একটু উপরে হচ্ছে মূলাধার। ওই এলাকাটাকে বলা হয় মূলাধার। আমি কিন্তু বডি যখন আমরা ডিসেকশন করি, সেই ডিসেকশানে কিন্তু এগুলো পাওয়া যাবে না। আমি ডিসেকশন করে ধারণা করতে পারবেন যে এই এরিয়াটা, কিন্তু এখন যদি আপনি বলেন অনাহত হার্টের কোথায় থাকে, আমরা হার্টের এলাকাটাকে অনাহত বলি। তো রেকটামের ঠিক একটু উপরে ওই জায়গাটা হচ্ছে মূলাধার। তার 2 ইঞ্চি উপরে আপনি স্বাধিষ্ঠান। তার ঠিক উপরে যে নাভিচক্র আছে, নেভাল যেটা বলা হয়, ওই নেভালের চারদিকটাকে ধরা হয় মণিপুর হিসেবে। এগুলোর সবকটা কিন্তু আবার কালার আছে এবং প্রত্যেকটার বীজ মন্ত্র আছে। এখন এত আলোচনা করছি না, পরে আস্তে আস্তে যদি সময় হয়, অন্য সময় আসার, তখন আমি এগুলো আলোচনা করব। এরপরে হচ্ছে অনাহত। অনাহত হচ্ছে আপনার হার্টের যে এলাকাটা, সেটাকে বলা হয় অনাহত। এরপর আছে এই কণ্ঠের যে অংশটা, এই দুটো রিবের মাঝখানে এই যে কণ্ঠের এই এলাকাটা, এটাকে বলা হয় বিশুদ্ধ। তার উপরে যখন আমরা আজ্ঞা, এই জায়গাটা আমরা বলি আজ্ঞা চক্র। আমাদের মায়েরা যে টিপ করেন এবং আমাদের যে বৈদিক সাধুরা যে চন্দন লেপন করেন, এই আজ্ঞা চক্রকে স্মরণ করে। এই আজ্ঞা চক্রকে স্মরণ করার জন্যই কিন্তু এখানে টিপ পরা এবং ওই তিলক কাটার এটা সংস্কারটা তৈরি হয়। আজ্ঞা চক্র কিন্তু এইখানে। আর ঠিক এরকম জায়গায় মাথার ঠিক মিডলে যেখানে ব্রহ্মস আলু, সেই ব্রহ্মস আলুর ওখান থেকেই সহস্রার আছে। সহস্রার মানে সহস্র পাপড়িযুক্ত একটা পদ্ম। ঠিক উল্টে রাখলে যেমন হয়, বা কোনো আপনারা যে জলের সাবার দেখেছেন, সেই সাবারের যেমন ফুটো ফুটো থাকে অনেক, এবং সাবার দিয়ে জল পড়তে থাকে, ঠিক ওই রকমই সহস্রারের একটা গঠন, এবং ওটা হচ্ছে ঈষৎ সাদা এবং ধূসর বর্ণ। এই যে এতগুলো চক্র, এইখান থেকে শ্বাস নিচে 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 ওই চক্রের ভেদ করতে হয়। এই একটা একটা চক্র ভেদ করে করে উপরে উঠতে হয়। এটা মুখে বললে অনেক জটিল হয়ে যাবে, কিন্তু যখন দেখিয়ে দেবো তখন ওটা অনেক ইজি হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মূল মেডিটেশনের ক্রিয়ার মূল ব্যাখ্যা। এগুলো করলেই আপনি বুঝতে পারবেন আপনার শারীরিক এবং মানসিক এবং আধ্যাত্মিক এই তিনটে এতেই আপনি কিন্তু উন্নীত হচ্ছেন। এতক্ষণ তো শুনলেন যে আত্মাকে কিভাবে শোধিত করা যায়। এবং আরেকটা দিকে আমি বলছি, অনেক জন্ম উপাসনার ফলে আমাদের এই মানব সংস্কার হয়, এবং এই মানব সংস্কারকে বিচার বুদ্ধিতে যদি পরিচালিত করা যায়, তাহলে কিন্তু মায়ার আবরণ আমাদের আস্তে আস্তে শরীর থেকে সরে যায়। একটু ফটো লাগছে, আমি আরেকটু সোজা হয়ে উদাহরণটা দিচ্ছি। যেমন ধরুন আগেকার দিনে আমাদের ঢেঁকিতে ধান ভাঙা হতো। তো ঢেঁকিতে ধান ভাঙতে গেলে যেটা করতে হয়, সেটা বারবার ঢেঁকিতে পা দিয়ে পাড়াতে হয়, এবং তার ফলে কী হয়, ঢেঁকির ওই আঘাতে ধানের তুষ খসে যায়। ঠিক তেমনি আমাদের এই যে সংস্কারে আমাদের যে বিভিন্ন সংস্কারে আমাদের শরীর পড়ে, সেই বিভিন্ন সংস্কারিত হতে 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 আমাদের মায়ার আবরণ খসে যায়। যেমন ব্যাঙাচি যখন জলে থাকে তখন তার ল্যাজ থাকে, যখন সে ব্যাঙ হয়ে উপরে ওঠে তার ল্যাজটা খসে যায়। এই মায়ার আবরণ হচ্ছে এইটাই। যতক্ষণ আমরা ল্যাজ থাকবে ততক্ষণ কিন্তু আপনি ওই মায়ার আবরণে জড়িয়ে থাকবেন। যখনই ল্যাজ খসে পড়বে, আপনি তখন নিত্যমুক্ত আত্মশক্তিতে জাগরিত হয়ে উঠবেন। এটাই মেন ক্রিয়াযোগের উদ্দেশ্য। আর যদি আপনি শারীরিকভাবে উন্নতি পেতে চান, তাহলেও কিন্তু ক্রিয়াযোগ করলে আপনি অনেক উন্নতি পাবেন। সেটা আপনি তো প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে শারীরিকভাবে কতটা উন্নতি হচ্ছে। আমরা মাসল পাওয়ার গ্রো করবে,
আপনার ব্রেনের গ্রে ম্যাটার বাড়বে, আপনার শরীরে হ্যাপি হরমোন রিলিজ হবে, আপনার সিম্প্যাথেটিক নার্ভ, যে আমরা সবসময় টেম্পারমেন্টে থাকি সিম্প্যাথেটিক নার্ভের জন্য, সিম্প্যাথেটিক নার্ভ অনেকটা রিডিউস করে যাবে, একদম শান্ত হয়ে যাবে। তাহলে আপনি নিজেও একজন শান্তশিষ্ট ভদ্রলোক হয়ে উঠবেন। এবং আপনারা এই পথে যদি চলতে পারেন, দেখবেন আপনার আস্তে 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 অনেক পরিবর্তন হচ্ছে, এবং শারীরিক এবং মানসিক দুটো একসাথেই হবে। এটাই ক্রিয়াযোগের মাহাত্ম্য, এবং এটাই ক্রিয়াযোগ। এতক্ষণ তো অনেক আলোচনা করলাম, এবারে আপনারা বলতে পারেন যে এটা মেয়েরা করতে পারে কিনা। অবশ্যই, কারণ মেয়েরা হচ্ছে মাতৃশক্তি। আপনি মাতৃশক্তি যদি জাগরিত না হয়, সে দেশে কখনো কোনো উন্নতি হবে না। তো মেয়েদের অবশ্যই করতে হবে, এবং মেয়েরা যদি এই আসনটা করে, বিবাহিত অবিবাহিত, এবং যত কম বয়স থেকে এটা করতে পারবে তত ওরা আরও বেশি রেজাল্ট পাবে, কারণ মেয়েদের শরীরের জটিলতা অনেক বেশি ছেলেদের থেকে। সেই জন্য আমি বলবো যে সমস্ত মেয়েরাই যদি এটা করে, কারণ মেয়েরা অনেক বেশি ছেলেদের থেকে অনেক বেশি এগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড হয়, কিন্তু ওরা প্রকৃত জায়গা পায় না বলে শিখতে পারে না। শুধু লেখাপড়া তো অবশ্যই শিখতে হবে, তার সঙ্গে এইগুলো আমাদের যে পরম্পরা, আমাদের যে যোগের পরম্পরা, এই পরম্পরাটা কিন্তু ধারক বাহক কিন্তু মেয়েরাই হয়। এবং মেয়েরা যদি এটা নিজেরা শিখতে পারে, তাহলে সেই বাড়ি দেখবে সমস্ত কিছুই হয়। কারণ মেয়ের বাড়ির চাবিকাঠি হচ্ছে মেয়েরা। যদি সেই মেয়েরা এই জিনিসটা করতে পারেন, মায়েরা যদি এটা করতে পারেন, তাহলে কিন্তু জায়গাটা দেখবেন অনেক সুবিধা হচ্ছে। বিশেষ করে বিবাহিত দম্পতি যারা, তারা যদি করে, তাহলে দুজনকে একসঙ্গে নেওয়া ভালো। কারণ একসঙ্গে নিলে কী হবে, দুজনে একসঙ্গে করতে পারবেন, এবং একে অপরকে দেখতে পারবেন, একে অপরের ভাবটাও বুঝতে পারবেন। এবং এগুলো যদি এইভাবে করেন, তাহলে মেয়েরাও অনেক উন্নত হবে। কারণ যে সমাজে মেয়েরা উন্নত, সেই সমাজে কিন্তু সবটাই উন্নত। আর এই বিদেশের এত উন্নত কারণ, তার মেয়েরা ওখানকার বেশি উন্নত। আমাদের ভারতবর্ষের অবনতির কারণ মেয়েদেরকে অশিক্ষিত করে রাখা। আজকের ভারতের মেয়েরা এখন আস্তে আস্তে ওপরে উঠেছে, আমাদের ভারতও আস্তে আস্তে যাচ্ছে। এই জায়গার আরেকটা হচ্ছে এই ক্রিয়াযোগ। যদি আমরা নিজেকে জাগ্রত করতে পারি সব সময়, তাহলে কিন্তু আমাদের সমস্ত সমাজ কিন্তু জেগে যাবে। আর যদি নিজেরা পুরোপুরি শিখতে চান, তাহলে কিন্তু আপনার এটা 10 থেকে 12 বছর লাগে। সেই পর্যায়ে গেলে আপনি কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারবেন, দেখতে পাবেন, এবং আপনার শারীরিক এবং আধ্যাত্মিক যে উন্নতি, সেটা 1-2 বছরের মধ্যেই আপনি বুঝতে পারবেন, যদি আপনি নিয়মিত অভ্যাস করেন। তো আমি বলবো, এই যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন, এটা সাবস্ক্রাইব করবেন, এবং কোনোরকমভাবে না কেটে পুরোটা দেখবেন, পুরোটা শুনবেন, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর আমাদের এই চ্যানেলে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, ওই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। করলে যদি আমার সঙ্গে যোগাযোগ করার দরকার হয়, বা আপনারা করতে চান, বরদাশ্রমের যিনি কর্ণধার বাপুলাল ভট্টাচার্য, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। করলে ওনারা আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন। আমি ঢাকুরিয়াতেই থাকি, ঢাকুরিয়া সেলিমপুরে থাকি। একটু অ্যাপয়েন্টমেন্ট করে এলে ভালো হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন, শরীর উন্নতি হোক, সবার ভালো হোক, এই কামনা করে আমি আমাদের